আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে একটি অন্য বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে বাবর। এই বাবররা আমাদের ভারতবর্ষে লুট করার জন্য এসেছিলেন না কী উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন সেটা কিন্তু প্রমাণিত হয়নি। মোগল এবং তুর্কিদের দ্বারা ভারতে যত মুসলিম নরনারী রয়েছেন তারা এদের দ্বারাই কনভার্টেড, এটা বোধহয় সত্যি। এবার বিষয়টা হলো যে বাবর অর্থাৎ মোগলরা প্রায় 1000 বছর ভারতবর্ষে রাজত্ব করেছিল। ভারতবর্ষকে লুট করেননি, ভারতবর্ষকে বিশাল আকারে বিস্তৃত করেছে। আজ মুঘলদের দেওয়া সব জিনিসই নামের পরিবর্তন হয়েছে। এটা নাকি হিন্দুদের, ওটা নাকি হিন্দুদের, কিন্তু সঠিক কোনটা, সঠিকটা জানতে চেষ্টা করুন। আমার মতে বাবর, হুমায়ুন, ঔরঙ্গজেব, শাহজাহান যারা ছিলেন তাদের মৃত্যু হয়েছে ভারতবর্ষেই। ওরা ভারতবর্ষে রাজত্ব করেছে, ওদের দেহাবসান হয়েছে ভারতবর্ষে এবং তাদের দাফন করা হয়েছে ভারতবর্ষে। এটা প্রথমে স্বীকার করতে আপনারা বাধ্য, যদি ইতিহাসটা পড়ে থাকে। এবার আমার প্রশ্ন হলো, ভারতবর্ষে সব জাতির বাস। কেউ যদি তার নিজের জমির উপরে বাবরি মসজিদ বানুক, হুমায়ুন মসজিদ বানুক, যেটাই বানাক, সেটা বাধা দেওয়ার অধিকার তো কারো নেই, যেখানে কোর্ট রায় দিয়েছে। কেউ কেউ উক্তি বড় বড় বাক্য বলছেন যে ভারতবর্ষে বাবরি মসজিদ করা যাবে না, তাহলে কোর্টের রায়টা কিসের হলো? আর আপনি ভারতের কে যেটা বন্ধ করবেন? আমার স্পষ্ট বক্তব্য শুনুন যে ভারতবর্ষে শিক্ষিত মানুষ রয়েছে, সচেতন মানুষ রয়েছে, এরা আপনার কথায় বিগলিত হওয়ার নয়। আর এইসব কথা না জেনে ভুলভাল বক্তব্য রাখবেন না। আমাদের ভারতবর্ষে একজন লোক আছে, সীমান্ত গান্ধী, যার নাম আব্দুল গফর খান। প্রাণপণ চেষ্টা করে ভারতবর্ষকে রক্ষা করার চেষ্টা করেছেন, কিন্তু কিছু ইংরেজের দালাল ভারতীয়, তারাই ইংরেজদের নিয়ে আসে ভারতকে তছনছ করে দিল, ভঙ্গ করে দিল, ভারত পাকিস্তান করে দিল। এদের সম্বন্ধে আপনাদের কোনো বক্তব্য নেই। বড় বড় খ্রিস্টান চার্চ হচ্ছে, কোনো বক্তব্য নেই, শুধু বক্তব্য মুসলিমদের বেলায়। এসব করতে যাবেন না, ভারতবর্ষে আগুন জ্বালানোর চেষ্টা করবেন না। আর একটা কথা, ধর্ম নিয়ে রাজনীতিতে নামবেন না। এটা এই রাজনীতি জায়গা এটা নয়। ধর্মের জায়গা ধর্মে, রাজনীতির জায়গা রাজনীতিতে। মূর্খের মতো কথা বলে দেশটাকে জ্বালানোর চেষ্টা করবেন না। পেট্রোল তো ঢেলে রেখেছেন, শুধু ওই মেসের কাঠি দেওয়া বাকি। এটা করতে যাবেন না, আগুন হয়ে যাবে সারা ভারতবর্ষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার কথাগুলো আপনাদের খারাপ লাগে অবশ্যই ক্ষমা করে দেবেন। আমি একজন ভারতীয়, আমার বলার অধিকার রয়েছে। জয় হিন্দ, বন্দে মাতরম।